বাংলাদেশের, যেটাতে সমন্বিত নদী ব্যবস্থাপনা শতভাগ এটা মানে বাস্তবায়িত হচ্ছে। হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন এবং ব্যবস্থাপনা প্রকল্প দ্বিতীয় পর্যায় শীর্ষক প্রকল্পের আওতায় হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র সুরক্ষা, সংরক্ষণ ও উন্নয়ন বিষয়ক বিভাগীয় পর্যায়ে স্টেক হোল্ডার অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। জুনের 22 তারিখ রবিবার সকাল 10টায় চট্টগ্রাম জেলা মৎস্য দপ্তরের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। আমি স্বপন চন্দ্র দে, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, পটিয়া, চট্টগ্রাম। প্রকল্প পরিচালক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে এটা প্রধান অতিথি আছেন রাঙ্গামাটি জেলা মৎস্য অফিসার অধীর চন্দ্র দাস। মুখ্য আলোচক আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক এবং হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি কোঅর্ডিনেটর প্রফেসর ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল কিবরিয়া। বিশেষ অতিথি আছেন চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, খাগড়াছড়ি জেলা মৎস্য কর্মকর্তা ডক্টর রাজু আহমেদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও হালদা নদী রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের হ্যাচারি অফিসার তৌফিক হাসান কবির। 4-5 কিলোমিটার এলাকার পানিটা প্রায় 3-4 মাস ধরে জমা ছিল। ওই জমা এখানে ইনসেক্টিসাইড, পেস্টিসাইড, বিভিন্ন রকমের বর্জ্য এখানে পৌঁছে ওই পানিগুলো যখন রিলিজ করেছে ঠিক এই মাসের প্রথম দ্বিতীয় সপ্তাহে সবগুলো মিলে হালদা নদীর যে পরিবেশটা। জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সহকারী পরিচালক নাসিম আল মাহমুদের সঞ্চালনায় সভার মতামত তুলে দিচ্ছি সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, শেখ মোহাম্মদ, এরশাদ বিন শহীদ, স্বপন চন্দ্র দে, রাশিদুল হক, নাইম হাসান, আব্দুল আলিম, সাংবাদিক মির আসলাম, সাংবাদিক নাজামুদ্দিন রানা, হালদা নদীর ডিম সংগ্রহকারী ইলিয়াস, শফিল আলম ও আশু বড়ুয়া। এছাড়া উপস্থিত আছেন মৎস্য অধিদপ্তর চট্টগ্রাম মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কর্মকর্তা পীযূষ প্রভাকর, সাংবাদিক জাহেদুল আলম, সাংবাদিক গাজী জেনাল আবেদিন সহ প্রকল্প সংশ্লিষ্ট উপজেলার মৎস্য কর্মকর্তা এবং ডিম সংগ্রহকারী সহ আরো অনেকে। আমার মনে হয় যে আমাদের এই মৎস্য দপ্তর এটা সবচেয়ে বড় একটা সফলতা যে আমরা হালদাকে একই দৃষ্টিকোণ থেকে সবাই দেখছি এবং হালদার উন্নয়নের জন্য কাজ করছি। এখানে অন্য কোনো পক্ষ নেই। বলছি এই টোটাল সংখ্যাটা পরিসংখ্যানটা দিলাম, এটার পিছনে কারণ হচ্ছে আমরা এই যে চট্টগ্রামের হালদা নদী, এই হালদা নদীকে আমরা অত্যন্ত সফলভাবে আমরা ব্যবস্থাপনা করতে পেরে। তো সেই ক্ষেত্রে আমি যা বলতেছি আমি হৃদয় থেকে হালদাকে ভালোবেসে বলতেছি, আমি যেখানেই থাকি হালদাকে আমি ধারণ করবো। আমাদেরকে আরো কাজ করতে হবে। এখানে অনেকগুলো সমস্যার কথা অলরেডি আলোচিত হয়েছে হালদার, এবং এটি পত্র পত্রিকাও ব্যাপকভাবে আসে। আমাদের সাথে আমাদের কিছু অসহায় ডিম সংগ্রহকারী ছিলেন, জেলে ছিলেন এবং মৎস্যজীবীরাও ছিলেন। মাটি থাকবে না তো। কর্মশালাত হালদা নদীর সুরক্ষা, উন্নয়ন ও সংরক্ষণের বিভিন্ন প্রতিবন্ধকতা ও উত্তরণের উপায় সহ নানান বিষয়ে আলোকপাত করা হয়। হালদা নদী এটা নিয়ে একটা প্রকল্প আছে, এই রকমটা কিন্তু বাংলাদেশে আর দ্বিতীয়টা নাই। বাংলাদেশে 260 প্রজাতির স্বাদু পানির মাছ আছে। C+ TV, চট্টগ্রাম।